ঠিক আছে, আমি নিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 3:45 মতন, আর আমি একটা বিশেষ জায়গায় যাব, তার জন্যই এখন প্রস্তুতি চলছে। সকাল থেকে এত ব্যস্ততার সাথে দিনটা কেটেছে, যেহেতু বেরোবো 3:45 মধ্যে, সবাই মিলে যাব, পরিবারের প্রত্যেকটা মানুষ মিলে যাব, ওই জন্য সকাল থেকে কিচ্ছু শ্যুট করিনি জানো তো। এখন থেকে ভাবলাম না, ভিডিওটা একটু শ্যুট করি, কারণ আমার বন্ধুদের সাথে তো সব কিছু শেয়ার করতে হবে, তাই না। শাড়িটা বার করে রেখে দিলাম, আর হাতে না একটু ভাবছি নেল পলিশ করবো। তোমরা যারা আমার ডেলি ব্লগ বা আমাকে ফলো করো তারা জানো আমি কিন্তু খুব একটা নেল পলিশ পরি না। কী বলো তো, সংসারের কাজকর্ম করতে করতে, ওই আনাজ কাটতে, বাসন মাজতে, কাপড় জামা ধুতে ধুতেই না নেল পলিশগুলো না 2-3 দিনের মধ্যেই দেখি চাকলা উঠে যায়, মানে লেয়ারটা উঠে যায়, আদা খাঁচড়া হয়ে যায়। তখন না মানে নেলগুলো দেখতে খুব অড লাগে জানো তো। তো ওই জন্য এখন আর নেল পলিশ পরি না। কিন্তু যখন কলেজ লাইফ থাকতো তখন আমার সব সময় হাতে না নেল পলিশ পরা থাকতো, তখন আমার নেল পলিশ পরতে ভীষণ ভালো লাগতো। আর আমার বন্ধুরা আমাকে বলতো, হ্যাঁ রে শর্মিষ্ঠা, তুই কি নেল এক্সটেনশন করিস, তোর হাতের নখগুলো এত সুন্দর। কিন্তু কোনোদিনও আমি নেল এক্সটেনশন করিইনি। সবটা তো দেখাবো না। বুঝে নিয়েছিল মানে কিরকম ভাবে করবে। আমি মানে ভেবেছিলাম তোকে দেখাবো, কিন্তু আমি টাইমই পাইনি যে কিছু দেখো। এখন দেখবো কি বলতে কিন্তু করো না পাওতো। তুমি তোমার যেটা ভালো লাগবে সেটাই করে দেবো, একদম সিম্পল। বেশি পাপ টাপ করবে না, জানো তো দিদি, আর ফল হয়। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু এই দিদিটাকে আমার ভিডিওর মাধ্যমে অনেকবার দেখেছো, কারণ আমি যে ফোরহেড আইব্রোজ করি, ফোরহেড করি, চুল কাটি, হেয়ার কাটিং করি, যাই করি অকেশন পারপাস বা পুজো পারপাস, এই দিদিটাই কিন্তু আমাকে A to Z সব কিছু করে যায়, মানে আমার যা রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সত্যি কথা বলতে গেলে মানে পার্লারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার সংসার ছেড়ে। তো ওই জন্য এই দিদিটাকে না, তবে হ্যাঁ দিদিটাকে একটু 3-4 দিন আগে থেকে বলে রাখতে হয়, তবেই দিদিটা আসে। কারণ ডেটে বললে দিদির হয় না, কারণ দিদির তো এক্সট্রা অনেক কাজকর্ম থাকে। তো এখন বিয়ের সিজন, বুঝতেই পারছো। তো যাই হোক, দিদিটাকে বলেছিলাম যে আমাকে একটু হেয়ার স্টাইলটা করে দিও। কী বলো তো, যতই যা বলো, নিজে নিজে কিন্তু হেয়ার স্টাইলটা ঠিকঠাকভাবে করা যায় না। হ্যাঁ, তুমি যদি পার্লারে তোমার যদি ট্রেনিং থাকে, তাহলে মানে বিউটিশিয়ান কোর্স থাকে, বা তুমি যদি জানো, তাহলে সেই জিনিসটা আলাদা। বাট নিজে নিজে কিন্তু হেয়ার স্টাইল করাটা মুখের কথা নয়। যাই হোক, এখানে আমার হেয়ার স্টাইল চলছে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও যে আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে। আমি না প্রচণ্ড খুঁতখুঁতে, জানো তো, মানে ধরো অন্য একটা মানুষ বললো যে তোকে খুব ভালো লাগছে, বা হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো লাগছে, কিন্তু আমার চোখে যতক্ষণ না আমার নিজেকে ভালো লাগছে ততক্ষণ কিন্তু আমি মোটামুটি জিনিসটা নিয়ে পড়েই থাকি। আর আমার মুখটা এমনই না, আমার কোনো ওয়েস্টার্ন হেয়ারস্টাইল আমাকে একদমই মানায় না। মানে ঘরোয়া বউরা যে হেয়ারস্টাইল করে আমাকে সেটাই মানায়, মানে ম্যাক্সিমাম কী বলতো, খোপা করলে না আমাকে বেশি মানায়। চুল ছাড়লে বা একটু ওয়েস্টার্ন কিছু স্টাইল করলে বা বেশি পাপ করলে আমাকে একদম মানায় না। তো ওই জন্য দিদিকে আমি বলে দিয়েছিলাম, দিদি একদম বেশি পাপ করবে না, বেশি ওয়েস্টার্নের দিকেই যাবে না, একদম ঘরোয়া যেভাবে একটু খোপা হয় সেরকমই করে দেবে। তো দিদিটা কিন্তু সেই রকমই করে দিয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমার হেয়ার স্টাইল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে দিদিটা আমার হেয়ার স্টাইল করে দিয়ে দিয়েছিল, তারপর আমাকে শাড়ি পরতে অনেকটা হেল্প করেছে দিদিটা, কিন্তু মেকআপটা কিন্তু আমি করব। দিদি বলেছিল, দিদি যা বলেছিল যে শর্মিষ্ঠা দাও না আমি একটু মেকআপটা করে দিই, একটুখানি এই আই শ্যাডো বলো বা আই মেকআপটা করে দিই, বা একটু বেস মেকআপটা করে দিই। আমি বললাম না দিদি, আমি নিজেরটা যেটুকু পারবো আমি সেটুকু করার চেষ্টা করব। কারণ কি জানো তো, ওই কিছুক্ষণ পর দেখবো আমার মুখের মধ্যে সব জিনিসপত্র থুববে, যে কিছুক্ষণ পর ওই মুখের কালারের সাথে হাতের কালার, গলার কালার পুরো ডিসম্যাচ হয়ে যায়। আমার ভীষণ অড লাগে এইসব দেখলে। ওই জন্য আমার স্কিন টোন অনুযায়ী কিন্তু আমি থাকার চেষ্টা করি, ঠিক আছে। যাই হোক, তো এখানে দেখো আমি কিচ্ছু ইউজ করিনি। এখানে তোমরা দেখলে প্রথমে একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম, তারপর NY এর স্ট্রোব ক্রিম কিনেছি। তোমরা অনেকবার জানো আমি এইসব বারবার বলে দিই ভিডিওর মাধ্যমে যে NY এর স্ট্রোব ক্রিম মেখেছি। আর এখন যেহেতু শীতকাল, একটু যেহেতু স্কিনটা টান টান লাগে, ওই জন্য আমি কি করেছি, একটা ফেস
যে কোনো কোম্পানি, আমার এটা বোধহয় অরিশের রয়েছে। ঠিক আছে, আমি একদিন না উইন্টারের ফেস মেকআপ যেটা ঘরে বসে করতে পারো সেরকম আমি একটা ভিডিও করব, কিন্তু একটু আমাকে সময় দিও। তবে হ্যাঁ, আমি বারবার বলছি কোনো রকম মেকআপ কিন্তু আমি ইউজ করব না, ঘরে বসে 2-3টে জিনিস দিয়েই তোমরা কিন্তু ফেসটাকে গ্লো করতে পারবে। তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা গ্লো করছে। তাও আমি সবসময় বলি আমার ফ্রন্ট ক্যামেরা খুব খারাপ, কারণ ফ্রন্ট ক্যামেরা আমার পুরো স্ক্র্যাচ পড়ে গেছে। তাও তো যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই তো একদম রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হাতে না এরকম চূড়াই তো বলে, কি জানি বাবা ভুল বললাম কি না, তো চূড়াটাই না আমি হাতে পরে নিয়েছি। আজকে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আনকাট কিছু জিনিস হয় না, সেটাই যে আমি যখন বেরোই তখন আমার কি অবস্থাটা হয় সেটা তোমরা বুঝতে পারবে। মানে পুরো আমি যখন বেরোই না আমাকে সবাইকে রেডি করে বার করতে হয়, তো সেইগুলোই তোমরা এই ক্লিপিংসে দেখতে পাবে। আসলে আমি জানতামই না যে আমার ভিডিও অন আছে, তো ভিডিওর মতন চলে যাচ্ছে, আর কত কি যে ভিডিও মানে শ্যুট হয়ে গেছে, মানে ক্লিপিংগুলো ক্যাপচার হয়ে গেছে, সেগুলো আমি কিছুই কাটিনি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো একটু আইশ্যাডোটা বেশি হয়ে গেছে, আইশ্যাডো না লিপস্টিক দিয়ে করেছি, বেশি হয়ে গেছে বলে একটু মুছে নিলাম। তুমি নীলটা কোথায় রাখি, যেটা নিয়ে গেলে? তুমি তো বললে নীল পড়বে কালকে, নীল গেঞ্জিটা। বাবা জলটা পড়ুক বিছানায়, মুখে একটু ময়ে মাখো, কিছু মাখো। তোমার সিরামটা দাও তো। চিনি এখানে সিরাম মাখবি কেন? দাও না, একটু এইটা মাখ, তাহলে চুল মুখটা অয়েলি হবে, মুখটা মাখ। তোমার অয়েলি জিনিসই মাখবো, আমার স্কিন অয়েলি। কোথায় সিরাম? পড়ে যাচ্ছি। সিরাম মেখে ময়শ্চারাইজার মেখে তারপর এইটা মাখবি, বেশি এগুলো পরিষ্কার করবো। এইটা না আমার, তুমি এদিকে এসো। এটাই পরে নি, মানে চিন্তা কর, আমার কিন্তু ওর ভাব এই লাইটটাই পরে নি, না। কারণ গেঞ্জি পরে না যাওয়াটা ঠিক না। বলতো টি শার্ট পরে না, কোনটা মাখছো? মাখো। আর শাড়িটা পরাতে বসলে পরেছি, মা ঠিকঠাক পড়েছে, না হলে কি অবস্থা যে হতো শাড়ি। এটা তো বন্ধুরা এখন বুঝতে পারছো আমার কি অবস্থা হয়, বলি না বিহাইন্ড দ্য ক্যামেরা তোমরা তো কিছুই জানোই না। আমারও রাগ হয়, মাথা গরম হয়, বিশ্বাস করো কেউ কোনো জিনিসটা বার করবে না, কে কি পড়বে না পড়বে সব এভরিথিং আমাকে ডিসাইড করতে হবে, জানো। এটা পড়বে, ও সেটা পড়বে, ও ওটা পাচ্ছে না মা, এটা পাচ্ছি না, এ বলবে ওটা পাচ্ছি না, আমার মা বলবে মা মনা ওটা পাচ্ছি না, মানে কি অবস্থা আমার হয় সে আমিই জানি, জানো তো। মাথা ঠিক রাখতে পারি না, মাঝে মাঝে এরকম মাথা গরম হয়ে যায়। যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম, আর আমি নিজে এখন শ্যুট করছি, মানে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, আমার এত হাসি পাচ্ছে যে বলার মতন নয়। কিছু কিছু জিনিস আনকাট থাকাই ভালো, তাই না বলো? 5 স্টার ঢোকা নে, দেখেছিস বুদ্ধি থাকলে তো এনে দেখ, আমার বুদ্ধি দেখ, প্রশংসা করতে হয় বুদ্ধি। আটকাচ্ছে, হ্যাঁ হয়তো জোর নেই, ব্যাস হয়ে গেল, এন্ড কাজ করে চলে গেছে। তুমি ঢুকিয়ে দাও ভেতরে, জিন্সটা ওরম ভাবে উপরে রাখি, কিচ্ছু অসুবিধা নেই, তুমি ঢুকিয়ে দাও ব্যাস। আবার চলো, তুমি ওটা হাতে নিয়ে নাও। বল ভাই। যাই হোক বন্ধুরা, তোমরা আনকাট সিন দেখে বা কথাগুলো শুনে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না বা উল্টো কিছু ভেবো না। বুঝতেই পারছো আমি এটা রিয়েলিটি দেখানোর চেষ্টা করেছি যে এগুলো আমার সাথেও ঘটে। যাই হোক আমি কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর পুরো তোমাদের লুকসটাও একবার দেখিয়ে দিলাম, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা যাচ্ছে, দেখো ভালো লাগছে। বাবুকে নেবে তোর, বাবা ও উঠবে। বাবা আর দেখলে তো একটুখানি তোমার দাদাভাইকে দাঁড়াতে বলেছিলাম যে একটুখানি পোজ দাও না ভালো করে, কোনো রকম একটুখানি মানে পোজ দিয়েই পালিয়ে, মানে কতক্ষণে ও পালাতে পারলেই বাঁচে, কিছুতেই ও না আমার সাথে একটা ফটো তুলতে চায়, না একটু ভিডিওর মধ্যে আসতে চায়। যেমন আমার হাজব্যান্ড তেমন আমার মেয়েটা হয়েছে, জানো তো। আর সত্যি কথা কি বলো তো, আমারও না ইচ্ছা করে না কাউকে জোর করে হাত ধরে টেনে ক্যামেরার সামনে এনে
তাদের সাথে শ্যুট করা সত্যি আমার ভালো লাগে না। যার ইচ্ছা হবে আসবে, যার ইচ্ছা হবে না আসবে না। যাই হোক, আমরা কিন্তু দুগ্গা করলাম। আসলে সবাই কি বলতো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, অনেকে একটু লাজুক প্রকৃতির হয়তো ক্যামেরার সামনে আসতে চায় না, ওই সেরকম পাবলিক ধরে নাও। যাই হোক, আমরা বেরিয়ে গেছি। আর এই তো দেখো সামনেই কিন্তু হাওড়া ব্রিজ। এত ভালো লাগছে, একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার উপর এই যে হাওড়া ব্রিজের লাইটগুলো, উফ অপূর্ব। আমার না কেন কে জানে কলকাতার যে নাইট ভিউটা, এটা আমার ব্যাপক লাগে। কেউ যদি আমাকে রাতে বলেন না যে সারা রাত এই মানে গাড়ি চলবে আর তুমি যাবে, আমি একদম এক পায়ে খাড়া জানো। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমি আমার ডেস্টিনেশনে কিন্তু চলেও এলাম। এখনও কিন্তু তোমাদের ক্লিয়ারলি বলিনি কোথায় এসছি না এসছি, এখনও সাসপেন্সে রেখে দিয়েছি। আর একটু থাকো সব বুঝতে পেরে যাবে। আর এই দেখো পুরো ফাঁকা, কেউ আসেনি জানো, যেহেতু আমরা একটু দূর থেকে এসেছি, সবার ফার্স্ট আমরাই এসেছি জানো তো। তো যাই হোক চলো ভেতরে ঢুকি, তারপর তোমাদের সব দেখাচ্ছি। আর ভেতরে এসে দেখি জানো কেউ আসেনি, মানে যাদের অনুষ্ঠান তাদেরই পাত্তা নেই। তাকে ফোন করলাম, সে বলছে একদম অন দ্য ওয়ে, মানে একদম সামনাসামনি চলে এসছে, জাস্ট ঢুকে যাবে। যাক বাবা, একটু শান্তি হলো। আসলে কি জানো তো, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ যেহেতু আমরা বাড়ি ফিরে যাব, রাত হয়ে যাবে জানো তো, অনেকটা দূরে এসেছি তো ওই জন্য তাড়াতাড়ি করেই এসেছি। যাই হোক, কোনো ব্যাপার না, ফাঁকায় ফাঁকায় অনেক কিছু শ্যুট করে নিলাম। আর ফাঁকায় ভালো মতন না সব কিছু দেখানো যায় জানো তো। আর আমার পাশে একটা বাচ্চা ছেলে ছিল, সে আবার বলছে আন্টি দাও আমি তোমাদের দুজনের ভিডিও করে দিই। আর জানো তো এত জোরে গান চলছে, আসলে যে কোনো অকেশন বাড়িতে তো সবসময় গান বাজনা হবেই, এটাই স্বাভাবিক। তো কপিরাইটের ভয়তে না আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর চলো তোমাদের ভিলাটা, এত সুন্দর ভিলা, তোমাদের একটুখানি ট্যুর করে দিই। ডেকোরেশন করা আছে, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর, অনেকটা বড়। ওপরেও জায়গা আছে, ওপরের মধ্যে পরে দেখাবো। হ্যাঁ, আর এই দেখো কি সুন্দরভাবে সাজানো আছে, দেখেছো? এই দেখো, এই হচ্ছে পিকু সোনা বসবে। আর কি গো, তুমি চা খাচ্ছ? হ্যাঁ খুব ভালো হতো, বাড়িটা হলে ভালো না। হ্যাঁ সেও ঠিক। চলো এখানে মা কফি খাবে? মাপা না, মাপাকে দিও না, দুধের কফি। হ্যাঁ দুধ দিয়ে কফি। এখানে আমার মেয়ে আর মা বসে আছে। তোমার তো লজ্জা কিসের গো? আমার লজ্জা নেই, কি করে সামনে চলে এত। যাক, এইবারে আর তোমাদের ওয়েট করাবো না, এইবারে আমি বলেই দিই যে আমি কোথায় এসেছি, কি অকেশনে এসেছি। আজকে হচ্ছে পিকু সোনার 10 বছরের জন্মদিন, মানে আমার বোনের মেয়ের 10 বছরের বার্থডে সেলিব্রেশনে এসেছি। আর 10 বছর মানে যেহেতু, তো একটু বড় সড়ো করেই জন্মদিনটা পালন করা হচ্ছে, ভিলা ভাড়া করা হয়েছে। আর এই ভিলা থেকে আমার বোনের শ্বশুরবাড়ি ঢিলছোড়া ডিস্টেন্সে, একদম সামনাসামনি জানো তো। তো এই তো এইবারে পিকু সোনার সাথে সবাই আমরা একের পর এক ফটো তুলছি, ভিডিও করছি, যেহেতু এখনও কোনো লোকজন তেমন আসেনি, ফাঁকায় ফাঁকায় কিন্তু পিকুর সাথে আমরা অনেক ফটো ভিডিও করে নিয়েছি। আর এখানে দেখো স্টার্টারও কিন্তু বসে গেছে। আমার কেন কে জানে স্টার্টারটা আমি একটু খেয়ে নিই বলে মেন কোর্সে গিয়ে আমি এমন কিছু খেতেই পারি না জানো তো। আমার এই স্ন্যাক্সগুলো খেতে ভীষণ ভালো লাগে। বেবিকর্ন ছিল, ফিশের আইটেম ছিল, চিকেন কাবাব ছিল 2-3 রকমের, মানে প্রচুর স্ন্যাক্স ছিল। সব তো তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই ফিশ বলগুলো, এটা চিকেন বল না ফিশ বলগুলো দারুণ ছিল। আর সবচেয়ে বড় কথা, শীতকালে তো গরম গরম ধোয়া ওটা দিচ্ছিল, তো মানে টপার টপ মুখে দিচ্ছি আর চলে যাচ্ছে পেটে। আর এই তো বার্থডে গার্লের মা, মানে আমার বোন, ওর সাথে একটু ভিডিও করে নিলাম, কারণ জানি এরপর ওর টিকি খুঁজে পাবো না, নানান লোক চলে আসবে সেই আতিথেয়তার জন্য, ওকে এদিক ওদিক দৌড়াতে হবে। এখন ফাঁকা ফাঁকাই বললাম আয় একটুখানি ভিডিও করে নিই। চলো বন্ধুরা, এইবার একটু আলাপ পর্ব সেরে নিই।
পিকুসোনার ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার তোমরা তো চেনো, আমার মা, প্রত্যেক দিন আমার ভিডিওতে দেখো। আর বাদিকে রয়েছে কাকিমা, মানে আমার বোনের শাশুড়ি মা। আর এই তো কথা বলতে বলতে দেখো কত বড় কেকটা, আমি তো দেখেই তো যাই হোক, কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এই দেখো যে মিষ্টি কাপালটাকে দেখছো, এটা হচ্ছে আমার বোনের মানে দেওর, আর দেওরের মিষ্টি একটা বউ, নতুন বিয়ে হয়েছে। যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। আর এই তো হচ্ছে কাকু কাকিমা আরেকবার দেখিয়ে দিলাম, মানে আমার বোনের শ্বশুর মশাই আর শাশুড়ি মা। তো সবার সাথে কিন্তু তোমাদের একটু একটু করে আলাপ পর্ব আমি সারিয়ে সেরে নিচ্ছি। দেখুন এখানে সব গল্পই, ভাইরা ভাইয়ের গল্প জমে গেছে। আর এই এখন কিন্তু আমাদের মোটামুটি পার্টিটা জমে যাচ্ছে, লোক আসতে শুরু করেছে। ওইটা সরো, কি ওটা সরো। বাইরে ভালো করে এই কেকের ওপরটা না একটা পুরো পার্ক ক্রিয়েট করা হয়েছে না তো, ঘর বাড়ি কত কি গাছপালা, তারপরে পশু পাখি, কত রকম যে ফিগার ছোট্ট ছোট্ট দিয়েছে তার ইয়ত্তা নেই। এবার সবাই মিলে আমরা একটু একটু করে সাজাচ্ছি যে কোথায় কোনটা বসালে বেশ দেখতে ভালো লাগবে। তো আগে ফুল দে, পিকু ফুল দে। পাঁচটায় যাও। Happy birthday to you. এই দেখো যত রাত বাড়ছে তত ভিড়, মানে ধরো সামনাসামনি আত্মীয় স্বজন সব একটু লেট করেই আসবে, বুঝতেই পারছো। আর এই তো বাইরে দেখছো, ভেতরে আরও বেশি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ভেতরে কিন্তু প্রচুর লোক রয়েছে, বাইরেও রয়েছে, মিলে মিশিয়ে পার্টি পুরো একদম শীতের পার্টি, একদম জমজমাট। এবার আমরা খেলনাগুলো এক জায়গায় বলতে পারবো না, জানি না। কি আছে দেখে নি। এই কচুরি, কাশ্মীরি আলু দম, ঠিক আছে ঠিক আছে। মটন কষা রয়েছে। আর এখানটা একটু দাদা একটুখানি, ও আমি জানি, আমি ওটা এখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর এটা আচ্ছা এটা আসছে, এখন আসে মানে। আর এখানটা স্যালাড আছে, ঠিক আছে আমি নিচ্ছি, এটা পরপর দেখাতে থাকো। এবার তোমাদের বললাম যে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো, আমরাই হচ্ছে ফার্স্ট ব্যাচ জানো তো, এখনও ঠিকঠাকভাবে সব খাবার আসেনি, ওই জন্য তোমাদের দেখাতেই পারলাম না। গরম গরম কচুরি, তারপর ফিশ ফ্রাই, এগুলো তো একটু পরে এলো, দেখো এখন আসছে। তো আরও অনেক কিছু ছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। দুধটা দেবেন না, জাস্ট এমনি। সবাই বলছে চেহারা খুব ভালো হয়েছে, ভালো খুব মেনটেন করছে। পাকা 6 মাস মেনটেনের মধ্যে আছি, জানেন আপনি। এক্সিলেন্ট।
এই দেখো আমার ছোট পিসি, আমার ছোট পিসির ছেলে, মানে আমার পিসতুতো ভাই, আমার মা, আমার মায়ের পাশে একমাত্র আমার মামি, আমার মামির পাশে আমার বড় মাসি, বড় মাসির পাশে আমার একমাত্র মামা, আর মামার পাশে আমার মেসোকে দেখা যাচ্ছে না যেহেতু মলায় দাঁড়িয়ে আছে। সবাই আমরা একসাথে ভীষণ আনন্দ ফুর্তি, মানে বুঝতেই পারো তো কোনো অকেশনেই তো সব এক জায়গায় হয়। তো এই তো এইবারে বাড়ি ফেরার পেলা, বোনকে একটু আদর করে ব্যাস বাড়ির দিকে রওনা নিলাম এক গাদা স্মৃতি মনে করে। ভীষণ ভালোভাবে আজকে আমার এই সন্ধ্যেটা কাটলো বন্ধুরা। ভয়েস ওভার দিতে দিতে গলাটা পুরো শুকিয়ে গেছে, পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার দিয়েই কাটালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম একদম ভুলো না, একটা লাইক তো বানতা হে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।